আমাদের সকলের বাড়িতেই কিন্তু ডিম কম বেশি রান্না হয়ে থাকে। ডিম কি কখনো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়েছেন? ডিম পোলাও এক পাকে, আর রান্নাটাও কিন্তু একদম সহজ। যারা ব্যাচেলর বাকি হোস্টেলে থাকেন তারাও কিন্তু রান্নাটা করে নিতে পারেন কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। আবার টিফিন রেসিপিও কিন্তু করে দিতে পারেন। সকালে কিংবা রাত্রেও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন একদম ঝটপট, খুবই অল্প সময়ে। এখানে নিব কিন্তু আমি ১.৫ পট পরিমাণে পোলাওর চাল, বাকি গোবিন্দভোগ চাল। বন্ধুরা, চালটাকে কিন্তু ধুয়ে বেশ ভালো করে আমি ঝরনা দিয়ে রেখে দেব ৫ মিনিট। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ১ চিমটি পরিমাণে লবণ। এখন আমি ডিমগুলো দিয়ে কিন্তু ভেজে নিব। ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ডিম ছোলার পরে কাট লাগিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু ভাজার সময় চোখে মুখে ছিটে আসতে পারে। এখন ডিমগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিব। ডিমগুলো আমার ভাজি রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। ডিম ভাজি তেলের মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা একটা আলু। আলুটাকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে চুলায় থেকে নামিয়ে নিব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আলু ভাজি তেলের মধ্যে দিয়ে দিব আমি ১ মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে আমি বেরেস্তা করে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে বেরেস্তা করে ভেজে নেব। আর খেয়াল রাখবেন বন্ধুরা, পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো আমার খুব সুন্দর বেরেস্তা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। এই তেলে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জয়ফল, জয়ত্রী। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে আদা থেতো। আর দিয়ে দিব আমি ২টা তেজপাতা। আদাটাকে আমি কিন্তু ২ থেকে ৩ সেকেন্ড এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সেই পোলাওর চাল। চালটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ৪ থেকে ৫ মিনিট ভেজে নিব। চালটা বেশ ভালো করে ভাজা হলে পোলাওটা হয় কিন্তু একদম ঝরঝরে। যারা পোলাও রান্না করতে পারেন না, পোলাও ঝরঝরে হয় না বন্ধুরা, আপনারা কিন্তু পোলাওটা দেখে রান্না করে নিতে পারেন। চুলার আঁচটাকে আমি কমিয়ে চালটাকে কিন্তু ৪ থেকে ৫ মিনিট আমি বেশ ভালো করে এভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও কিন্তু আমি চালের সঙ্গে আবারও ২ থেকে ৩ মিনিট একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে লবণ। ১.৫ পট চালের জন্য কিন্তু ১ চা চামচ লবণই যথেষ্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম আর পেঁয়াজ বেরেস্তা দিয়েও কিন্তু আমি আবার একটু ভেজে নিব এভাবে। এই রান্নাতে আমি কিন্তু কোনো বাটা মশলা বাকি এমনি কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা। চালটা ভাজি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি কিন্তু নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব। বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিয়েছি ৫ মিনিট। আর দেখতেই পাচ্ছেন পোলাওতে কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে আবার একদম লোতে রেখে দিব। এইভাবে পোলাও রান্না করলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়। আর ঘ্রাণে কিন্তু পুরা ঘর মৌ মৌ করে। রান্নাটাও কিন্তু একদম সহজ। আমি লবণ দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। আমি আবারও দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব ৫ মিনিট।
ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। জলটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু নেড়ে দিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার বন্ধুরা ডিম পোলাও রান্না। আর এইভাবে রান্না করলে পরিবারের সকলেই কিন্তু অনেক মজা করে খাবে, আর খেয়েও কিন্তু খুশি। যদি কাউকে রান্না করে খাওয়ান সেও কিন্তু খুশি। যখন কোনো কিছু রান্না করতে মন চায় না, এরকম ঝটপট রান্না করে কিন্তু নিতে পারেন ডিম পোলাও। রান্নাটাও হয়ে যায় কিন্তু একদম অল্প সময়ে। আমার পোলাও রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 10 মিনিট। রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঝটপট তৈরি হয়ে গেল আমার বন্ধুরা ডিম পোলাও রান্না। আলু দিয়ে এই ডিম পোলাও রান্না করলে বন্ধুরা খেতে হয় অসাধারণ মজার। বন্ধুরা পোলাওটা আমি একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। আর এইরকম ঝরঝরে পোলাও হলে বন্ধুরা আর কিন্তু অন্য কোনো কিছুই লাগে না। একবার রান্না করে খেলে কিন্তু আপনাদের পরিবারের সকলে আপনার কাছে বারবার বায়না করবে এই রান্নাটা করার জন্য। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আর এই গরম গরম ডিম পোলাও খেতে সেই স্বাদ।